হে গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং রিয়াকশন। হবে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি রিয়া আর আমি রিয়াক্ট করতে বলেছি কবুলিয়াত নামা নাটকের 7 নম্বর এপিসোডের ফার্স্ট ক্লিপ নিয়ে। তো নাটকটা তো বেশ জমে গেছে। আর এই হাঁস চুরি করা নিয়ে যা শুরু হয়েছে, প্রথমে দেখলাম দুই গোষ্ঠীর মধ্যে মারামারি, তারপরে সেটা মেটার যেই কাছে এলো তখনই হাঁস চুরি করা নিয়ে একটা বড় ভেজাল লেগেছে। মানে সেই ভেজাল যে কি করে মিটবে সেটাই দেখার। তো আগের পর্বটা দুর্দান্ত ছিল, দারুণ ভালো লাগছে। নাটকটা খুবই সুন্দর এগোচ্ছে, প্রত্যেকটা জায়গায় একটা টুইস্ট আছে, তো ভালো লাগছে। এখনো পর্যন্ত স্টিল 6টা এপিসোড কমপ্লিট করে নিয়েছে রিয়্যাক্ট করা। তো 6টা এপিসোডই আমার খুব ভালো লেগেছে। তোমরা সাজেস্ট করেছো একটা ভালো নাটক, সত্যিই ভালো নাটক। তো আশা করি তোমাদেরও ভালো লাগছে। আর ভালো লাগলে কিন্তু প্রত্যেকটা ভিডিও দেখতে হবে, রোজই আমি বলি। প্লাস ভিডিওগুলো শেয়ার করতে হবে সবার কাছে। আর তাছাড়া তোমরা যে যে অন্য ভিডিওর উপরে রিয়াকশান ভিডিও চাইছো, সেগুলো কমেন্টে লিখতে হবে। আর অনেকগুলো রিকোয়েস্ট এসছে, তো সেই ভিডিওগুলো খুব শীঘ্রই চলে আসবে। তার মধ্যে অনেকগুলো মুভির টিজার রয়েছে, তো টিজারগুলো খুব শীঘ্রই তোমরা পেয়ে যাবে। হ্যাঁ, একটু লেট হয়েছে অবশ্য, অনেক দিন হয়ে গেল টিজারগুলো পোস্ট হয়েছে, তো এখনও রিয়াকশান দিতে পারিনি। তো তার জন্য সরি, বাট চলে আসবে খুব শীঘ্রই। ওয়েট করতে থাকো, চ্যানেলের দিকে নজর রাখতে থাকো। ঠিক চলে আসবে তোমাদের পছন্দের পছন্দের মুভির টিজারগুলো। তো চলো, বেশি দেরি করবো না, আজকের ভিডিও শুরু করা যাক। পাগলামি করছি। আপনি আমার লাগে একটুও পাগল, তাই আপনি আমার পাগলামির সুযোগ নিছেন কেন? এই, আমি কি সুযোগ নিছি? আপনি ফোন করে 2 দিন আমার পুষ্কুনির পাড়ে যাইতে কইছেন। তোরে কেন আমি পুষ্করি ঘাটে যাইতে গেছি তুই জানিস না? আমি তো পুষ্কুনির ঘাটে গেছি আপনি আমার যাইতে কইছেন দেখা। আমি তো পুষ্কুনির ঘাটে গেছি আপনার লাগে পাগল দেখা। আমি তো ভাবছি আপনি আমার পীড়িতের কথা শুনাইবেন, আমার লইয়া জোয়ারে ভাসবেন। কিন্তু আপনি যে আমার এত বড় ধোকা দিবেন, আমার কুয়ার হাঁস চুরি করবেন, এটা তো আমি জানতাম না। আর যে আমারে ধোকা দিছে তারে আমি ছাড়ুম না। আমি তো মানলাম যে আমি একটা ভুল করছি। আপনার ভুলে যে আমার কলিজাটা ভাঙে চুরমার হয়ে যাইতেছে, এটা জোড়া লাগে বুকেরা। আমি আর জীবনে ভুল করব না। আপনি আমার ফিরে দিয়েন না। যা যা যা। আপনি অহন কাজী ডাকবেন, নাইলে আমি চিল্লাবো। লাইলিটা বেশি জোরাজুরি করছে, মানে একটা হাঁসের জন্য সে তোরই কেউ কাউকে বিয়ে করে নেবে, এটা কি ঠিক নাকি? তোমার বাইরে দেখছো? না দেই নাই তো। ও, তো কালকে তো সালিশে মিটমাট হইব নাকি? হ্যাঁ, শিখতে চাচা আর আনোয়ার ভাই তো এটা নিয়ে ব্যস্ত আছে। তা আপনারা কি লইয়ে ব্যস্ত? ওই যে আলম নেনে যেতেছি, বিশ্বাস করার পোলা, ওরাই তো শিখদের আর মোল্লা কালকে মিলাই দিব, এই নিয়ে ব্যস্ত আছি আর কি। আর কি কি জানি শুনলাম। কি শুনছেন? ভাইগো ভাইগো, তোমাকে হাতে পায়ে ধরে গো ভাই, খাইতে চাইলে আমারে কইও, আমি খাওয়ামো। আমার হাঁসগুলোর দিকে নজর দিও না গো ভাই। ধুরো ভাবি, আপনি যে কি কন না, আপনিও দেখি ওই লাইলির কথা বিশ্বাস করছেন। আরে আমরা কি ফকির ঘরের বলা নাকি? খাওয়াই না ঘরের বলা না। আর আমরা ওর ঘরে চুরি করতে যাবো? এটা কোনো কথা হইলো না। তো লাইলি হুদায় মিছা কথা কইলো কে? কই লোকে আবার জিগায়, আরে লাইলির গর্দানের রক যে 3টা ছিঁড়া, এটা কি আপনি জানেন না? কি না গো অবস্থা! ভাই, আমি এই কথা জানি না, আমার জানানোর দরকারও নাই। আমার খালি একটাই কথা ভাই, তোমরা আমার হাঁসটি খাইও না গো ভাই। ভাবি আপনি হাঁস পালেন নাকি? আল্লাহ, এটা তো জানি না। এই আলম, চল তো দেখি ভাবির খোয়ারটা দেখাই। না না ভাই, দেখুন লাগবো না ভাই। আহা, আপনি বুঝতেছেন না কে? কোনোদিন যদি ভুল করে আশা করি আপনার খোয়ারটা যদি চিনা যায়, তাহলে বুঝবো যে এটা আপনার খোয়ার, এখানে আপনার হাঁস থাকে, বুঝলেন না? ভাইগো হ্যাঁ। ভাইগো, তোমার কাছে ভাই জুরাতে মাফ চাই ভাই, তোমার তো কামে যাও ভাই। আহা, এটা বুঝতেছেন না ব্যাপারটা? যাও না, আরে যাও না, ভাবিটা অনেক যাও তো বললাম। পাতা দেখুন কাট কইরা কথা কইতে কত বড় সাহস! দেখো গৌরী, কথায় কথায় এমন চোর চোর করবা না, একদম ভাল লাগে না। ওই হরি, ওই হরিয়া, ওই এদিকে আমার লোক আলম আছে। যাও, আরো 2 চড়াইছে, যাও। কিরে, কি হয়েছে? আলম তুই কো। মোনাপুরের বাড়ি যাওয়া লাগবো এখন। কেন? আরে মোনাপুর ঘরে ঢুকে দেখে লাইলিয়া বয়ে রয়েছে। কি কস? হায় ভগবান! অন্ত লাইলি ঘর থেকে বারো না, কি কয়? ওরে বিয়া করতে কয়। অহন মনোবরটা ওরে তো মরে যেতেছে। কস কি? চল। আয়।
মোনাব্বর ভাইয়ের বোধে কিছু হয়েছে। হোক গা। মতি ভাই আর আলম ভাই আইয়া হরিদারে লইয়া গেল। মোনাব্বর ভাইয়ের ঘরে বোধে কোনো ঝামেলা হয়েছে। কি ঝামেলা? মনে হয় লাইলিরে লইয়া। তোরে কেমনে ঘর থেকে বাইর করতে হয় লাইলি, এটা কিন্তু আমি জানি। আমি তোমার একটু পরে ফোন দিতেছি। কইলাম তো আমি তোমার ফোন দিতেছি। কারা ফোন দিচ্ছে? কারা? আপনি কই? আপনার লগে মায়া মানুষ গলা শোনা যায় যে? আরে রাখো না, আমি তোমার ফোন দিতেছি কইলাম তো, রাখো। এমনি এখন বড় ঝামেলায় আছে আর ফোন করে ডিস্টার্ব করছে, এমনি পাগল হয়ে যাচ্ছে বেচারা ছেলেটা। কি হইলো? কই যাস? রাত কইরা বাইরে যাস না। ঘটনা কি হয়েছে কি? কিছুতে মানাইতে পারতেছি না। কথা কলি তুই বেটা, একটা মায়ের ঘর থেকে বাইর করতে পারতাছিস না। মতি, তুই যা, তুই পারবি। রাখ, আর চিন্তা ভাবনা কথা আগে জানি লই। আচ্ছা ও কইতে যায় কি কত? ওর এক কথা, কাজী ডাকেন, আমার বিয়া না করলে আমি ঘর থেকে বাইরে না। পাইছে আর কি। হ্যাঁ তুই জানা, তুই গেলে বাড়ি করতে পারবি। আচ্ছা দেখতেছি আমি মগের মূল্য পাইছি না। লাইলি, আপনি আমার ঘরে ঢুকছেন কেন? না কথাটা শোন আমার। আপনার কোনো কথা আমি শুনুম না। বাইরন, বাইরন আমার ঘর তুন। আহা, তুই চিল্লাস কে? তুই আমার কথাটা শোন। আপনি কেডা? আপনার কথা আমি শুনুম কেন? বাইরন, বাইরন আমার ঘর তুন। আচ্ছা তুই কি মনে করছিস যে চিল্লাচিল্লি করলে পার পাই যাবি? মনে পর তোর বিয়ে করবো? মনাব্বর ভাই আমার বিয়ের কথা কইয়াই এই ঘরে টাইনে আসছে। এত বড় মিছা কথা কইতে পারলি তুই? আপনিও তো লগে আছিলেন। এ হ্যাঁ, আপনি আর মনাব্বর ভাই মিল্লা আমার মুখ বাইন্দা হাত বাইন্দা আমার এই ঘরে ঢুকাইছে। আমি আপনারে সারুম। ওই 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 তুই কস কি? এইগুলি কি কস তুই? হ্যাঁ ঠিকই তো মানে লাইলি সত্যি একটা মিথ্যের একটা লিমিট থাকে, লাইলি মানে সব লিমিট পার করে গেছে। কইতাছি। আমি অহন মানুষ ডাকুম, সিল্লানি দিমু, এক নাম্বারে আপনারে ধরাই দিব। এই ভাই এত ডেঞ্জারাস, ওরে বিয়ে না করে তো ঘর থেকে পারিব না। কইছস, তুই কথা কইছস? হ্যাঁ ও ডাইরেক্ট কয় আমি আর মনাপর মিলে বলে ঘরের মধ্যে আমি ঢুকেছি। কস কি? এই মায়া তো দেখি ডাকাতে তেউডে আরি। আরো কি কই জানোস নাকি? আমি আর ও বলে হাত পা মুখ বাইন্দা এরপরে ঘরে ঢুকেছি। তোকে কিচ্ছু করণ লাগবো না, ওর আমি জোতা দা পিটে ঘর থেকে বাইর করতেছি। এই মনাপর পারবো কি জানি মানে আল্লাহ জানে রে ডেঞ্জারাস। ওই, তুই আমার ঘর থেকে বাইরে হ। আমারে বাঁচাও, মনাব্বরের হাত থেকে আমারে বাঁচাও। কইছি না জোর জবরদস্তি করলে সিল্লামু। তুই আমার ঘর থেকে বাইরে হবি না? না, তুই আমার ঘর থেকে বাইরে হবি না? কইলাম তো না। ও মা গো মা, হারামজাদি পাগল হয়ে গেছে, পাগল করে পাগল, কোনো কিছু বুঝন যেতেছে না। এখন কি করবি তুই? আমি কিছু বুঝতেছি না। ওই মনাপর ওই কাম কর মান সম্মানের ব্যাপার রে। তুই আর বিয়ে করে বলা। এই মতি উল্টা পাল্টা কথা কিছু থাপড় খাবে কিন্তু, পাগল হয়ে গেছে। একটা জিনিস তোর বুঝতে হবে, ও যে কিসিমের মাইয়া, ওর হাত থেকে তো তুই বাঁচতে পারবি না। ওই আলো কিছু একটা কথা কিনলি গা। কি যে কমু, কি যে করুম, কিছুই তো বুঝতাছি না। আচ্ছা এই একটা কাম করি, খারাপ তোর একটু খারাপ, আমি আইতেছি। এই কই যাস তুই? বেশিক্ষণ লাগবো না, যা জামু আর আমু খারাপ। তাড়াতাড়ি আইস। কোথায় যাবে আর কি বা করতে চাইছে যে ওকে বের করতে পারবে? দেখা যাক কি করে। তাড়াতাড়ি আইস। আচ্ছা বুবু, আই বুবু, বুবু। আল্লাহ দোহাই লাগে আপনি হন যান। এখন বাইরে লই নুরনাতে ধর খাওয়ান লাগবো। আর নুরু যদি হন ঘরে ঢুকে তখন তুমি কি একটু হই না হন নুরন কি করে? কিরে নুরু? কিছু না। তাহলে ডাকলি কেন? এমনি ক্যারামের মধ্যে এত সুরসুরটা পায়রা গেছে, কই যে যায়। বাইরন তাড়াতাড়ি খা।
আসেন তাড়াতাড়ি তাড়াতাড়ি যান তাড়াতাড়ি যান। ইমরান ভাই, ইমরান ভাই, ভাই কি বাইক নাই? আচ্ছা, ইমরান ভাইকে ডাকতে গেছে। হ্যাঁ, যদি ইমরান ভাই বলে করে কিছু করতে পারে, বের করতে পারে, কারণ লালি তো কারোর কথা শুনছে না। ভাই আমি আলম। ফিরে আলো আয় ভিতরে। ঘুরে বসছিলেন না? আরে না ক ইমরান ভাই, না আমরা তো একটা ভেজালের মধ্যে পড়ে গেছি, মানে বিশেষ করে আমাকে মনে পড়ে। কি হয়েছে? কেমনে যে কই আপনার কথাটা, উপায়ের কোনো রাস্তা খুঁজে পাইতেছি না। আপনি যে কিছু করতে পারবেন তাও না, কিন্তু আপনারা ছাড়া আর কারে কম ইমরান ভাই কোন? আরে কি হয়েছে কবি তো। ওই যে জব্বার ভাই আছে না, ওর এক বোন আছে না লাইলি। হ্যাঁ শুনছি তো, তোরা ওকে হাট চুরি করতে যা ধরা পড়ছো তাই তো? ঘটনা ওনার খালি ওই জায়গায় নাই ইমরান ভাই। তাহলে ঘটনা কোন জায়গায়? লাইলি যে একটা বিয়া পাগল মাইয়া, এটা তো আপনি জানেন। হ্যাঁ বুঝি, ও তো পারলে যারা তারা বিয়ে করে ফেলায়। হ মনে পড়েও লাইলি টুকটাক জ্বালাইতো, আমরা ঘটনা জানি। তাই মনে পড়ে কইলাম যে তুই ফোন করে ওর একটু পুষ্কুনি ঘাটে আইতে গো। ওই ফাঁকে আমরা হাঁসগুলা সরাইলাম। এই লয় মাত্র 2 দিন ঘটাইছি। হ্যাঁ তাহলে লাইলি এখন সকলকে বাড়িতে যায় যায় বিচার দিতেছে এই তো? না ভাই, বিচার দিলে কি আর এত রাইতে আপনার কাছে আসি? লাইলি মনে পড়ে ঘরে ঢুকে বই রয়েছে। ঘরে ঢুকে বই রয়েছে মানে? ঘরে ঢুকে বই রয়েছে মানে ওই মনে পড়ে ঘরে ঢুকে ওর কেতা গায়ে দিয়া ওর বিছনাই হয়ে রয়েছে। কে? মনে পড়ে লোকে চালাকি করছে, ও চালাকি করে মনে পড়ে বিয়ে করতে চায়। কাছে যায় কিছু কইতে গেলে ছিলাম দিয়া ওকে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুই যা। কই যাবো? আরে বনাব্বরে বাড়িতে যা গিয়া তোরা যাইতে কইছি, যা, আমি দেখতেছি কি করণ যায়। যা। আচ্ছা। কি করবে দেখা যাক, যে কি প্ল্যান, কিছু একটা প্ল্যান বেরোয় কি না ইমরান ভাইয়ের মাথা থেকে। কোনো অসুবিধা নাই, আমি আর 1 ঘন্টা সময় দিই। 1 ঘন্টা পর চিল্লানি শুরু করুন। লাইলি একটা কথা শুনবি বোন? তুই কোনো কথা কইবি না। দেখছিস বরাবর কত বড় বেয়াদব! ওর থেকে আমি 3 বছরের বড়, উই আমার তুই তুই করে কথা কয়। কাবা কাবা করলে একবারে দুয়ারে দাসা দিয়ে পিটাম। এই মনে পড়ে, এই আমি গেলাম। এই শয়তানের বাচ্চারা আমার আর সহ্য হইতেছে না। বাপ তুলে কথা কইবি না। মনাব্বর খবরদার, দরকার হলে তুই বাড়িঘর থেকে ঢাকায় গিয়া থাক, তাও ওই আগলি পাগলিরে বিয়া করিস না। ওই কিন্তু তোর জীবনটা তামা বানায় ফেলবো। দেখেন হরিদা, আপনারা আমি বহুত সম্মান করতাম, কিন্তু আজকে আপনি আমার যে কথা কইছেন, কথাটা খালি মনে রাখেন। ইমরান ভাই কেমন আছেন? তাহলে কই তুই? কে বাড়িতে? একটা চটে দাঁতগুলো সব ফালাই দেবো আমি তোর বাড়ি। আপনি আমার বাড়িতে গেছেন কে? তুই জব্বরের অবস্থা জানোস? কি হয়েছে ভাইজানের? আরে শিকদারের গোষ্ঠী তো একটা পাও ভাঙছে, এখন কাতায় পড়ে আরেকটা পাও ভাঙছে। দেখুন একটা মানুষ নাই, মোবাইলটা কই পড়ছে তাও কইতে পারে না। আর তুই কস তুই বাড়িত না? আমি অহনি আইতেছি ভাই। ভালো বুদ্ধি লাগিয়েছে ইমরান ভাই, তো বাঁচিয়ে দিল এই যাত্রায়, নাহলে যে কি হতো। এই তোরা আমার একটু ডর, আমার মনে হচ্ছে আমার বুকের ভিতর থেকে 10 মিনিট একটা পাথর নেমে গেছে রে। ওমা কোমা ডাইনি ডাইনি ডাইনি। চল চল চল। রাস দি বেটা, একদম গেল কি? আল্লাহর নাম নে। ভাইজান, ভাইজান লেলি দেখ, আমার পা মনে ভালো হয়ে গেছে, লাড়ি ছাড়াই হাঁটবার করতেছি। হ তাই তো দেখতেছি। আচ্ছা কেমন শীত শীত লাগতেছে না? হ যাও চাদর গায়ে দাও।
ফোন করেছে। ধানটা বেচন যায়নি দেখ। বেচবার চাইলে কিননের মানুষের অভাব হইত না, পরে তুমি দোকান পাইবা কই? আমি কি আর দোকান করবার পারো? পারবা না কে? আর কয়দিন ঠিকই সাইরা উঠবা। মনে হয় না রে বহু, বাসুম বলে মনে হয় না। এইসব কথা মুখেও নিও না তো। সত্যি ইনারই সব থেকে বেশি লেগেছে, মানে যে দুই এই দলের মধ্যে ঝামেলা হতে গিয়ে একটা বেচারা মানুষ অসুস্থ হয়ে পড়ে রয়েছে। হই না যা তো। আনোয়ার ভাইজান কি বাড়ি? বাইরে হয়ে গেল তো, বিকালে সালিস না। লিয়াকত কাকাই কইছে শিকদার গোষ্ঠীর হগল বেড়া মানুষের যাইতে। আমার লগে হগলতে এমন করে কে? হগলতে নানা কাজে ব্যস্ত। মানুষটা যে পইরা আছে একটা বার কেউ দেখবারও আহে না। আর সালিসে থাইক্কা হগল কথা কইবা। সালিশ হইব মোল্লাগর লগে, সালিশ করব তৈও বিশ্বাস। এইসব কথা কি সালিশে কন যায়? তুমি লিয়াকত কাকার কাছে যাও নাই? গেছি না। বিয়ানে গেলে কয় বৈকালে আহিস, বৈকালে গেলে কয় কাইল বিয়ানে আহিস। মানুষটারে ঘরের মধ্যে থইয়া কয়বার যাওন যায়? অহন কি অবস্থা বদি ভাইয়ের? আমার কাছে ভালো লাগে না রে বই, কোনো জোর পায় না। সেই রক্ত গেছে, জোর পাইব কেমনে? এই কষ্ট যে কবে শেষ হইব রে বই। আমি যাই। আচ্ছা। যা, আমি হরিরে কয়ে রাখছি, কোনো অসুবিধা নেই। আরে হরিরে তো ডর দিছে না, ডর দিছি পদ্মরে। পেঁচাল না পারে যা তো, যা। গরম লাগে রে। ও আজই আবার সেরেছে, আজই আবার মাসি। ভ্যান থামাই রাখেন হরিদা। আলমের বাবা খেলারে আজকে একটু নামাই দিয়ে দিব। মাসি ওইটা বহেন। হ্যাঁ অন্য ভ্যানে যাইতে কও। এইগুলো তুমি কেমন কথা কইতেছো? মাসি আপনি ওঠেন তো। হ্যাঁ যদি এই ভ্যানে ওঠে আমি কিন্তু যাবো না। তোর এগুলো তুমি কোনো কথা কইতেছো? মাসি আপনি ওইটা বহেন, বহেন। ঠিক আছে তোমরা যাও, আমি আসি। এই এই গৌরী, যাও তো পদ্মার একটু বুঝাই নিয়ে আসো। পদ্মা পদ্মা আয়। কই যা, আমি যাবো না। গৌরী থাক, ওর যাইতে হইব না, তুমি আয় পড়ো। তোমার আর মাসিরা নামাই দিয়ে আসি, ওঠো। আরে মাসি কই যান? মাসি আপনি ওঠেন, আমি আপনার নামাই দিয়ে আসি। মাসি পদ্মা পোলাবেন মানুষ, মনে কষ্ট নিয়েন না। মাসি আপনি, মাসি আপনার পিন্দন এটা কি? ও ভাই আপনি কেডা? কি ব্যাপার হাসতাছো কেন? এমনি। এটা মনে পড়ে না? হ তোমার কিন্তু আমি আগেই জিজ্ঞাসিলাম পদ্মার লগে মনে পড়ার কোনো সম্পর্ক আছে কিনা, তুমি আমার কইছো নাই। নাই তো।
যদি নাই থাকবো তাহলে মনাপর বোরকা পরে আমার ভ্যানে করে পদ্মার লগে যায় রাহে কেন? তোমার লগে মজা করছে। মজাই যদি করবো তাহলে আমি জানি না কেন? আমরা তোমারে বোকা বানাইতে কইছি। হ, বোকা। আলম মনাব্বর আমার দোস্ত বন্ধু, ওরাই আমারে বোকা বানাইলো। কই যাও? এইবার রেগে গেছে। আমি যাবো তো। আমার ভ্যানে যাওয়ার দরকার নাই, যাওয়ার লেগে আর অনেক ভ্যান আছে। যাস নাই? না, ওই হরিদার ব্যান্ডে চাক্কা ফিরতে গেছে। হরির মানে যাওয়ার লাগবে এমন কোনো কথা আছে নাকি? তুমি কি দোয়ানে যাও? না, আজ আর দোয়ানা যাবো না। তুই বিশেষের বাড়িতে একটা সালিশ আছে। ও, ওই মোল্লা শিকদার গো গেঞ্জাম মিটবো নাকি আজকে? হ্যাঁ হয়তো বা, দেয়া দেখি। পদ্মা, আপনি কোন সাহসে আমার বাড়িতে এসেছেন? যান বাইরান। তুমি আমার লোকে এমন করতেছো কে? আপনি আমার কাছে এসেছেন কেন? যান লাইলির কাছে যান, লাইলি নিয়ে সুখের সংসার পাবেন গিয়া। বোরকা পরে যে আমি তোমার লগে যাই আর আহি, এটা মনে হরি বুঝে ফেলেছে। ভালো হয়েছে, জানছে খুব ভালো হয়েছে। হরিদার কাছ থেকে দাদাই জানবো, পয়লা আমার লেহাপড়া বন্ধ করবো, তারপর আমার বিয়া। তোমার লেগেই তো। হ, সবই তো আমার লিগা। যান, আপনি এর থেকে যান। আপনার লগে আমার কথা কইতে ইচ্ছা করতেছে না। যান। পদ্মা, লাইলির কাছে যাইতে কইছি না? যান, লাইলির কাছে যান। বিনা কারণে পদ্মা ভুলবো যে পদ্মা এই ইয়ে কি করবে, ও যদি লাইলে এসে ঘরে বসে থাকে। রাত কইরা লাইলির লগে এক ঘরে থাইক্কা এনাইছেন আমার কাছে। তুমি সব কি করতেছো? লাইলি আপনার ঘরে ঢোকে নাই রাইতে? বিয়া করবা চানে আপনারে? লাইলি চাইছে, আমি তো চাই নাই। লাইলি চাইবো কে? গ্রামে এত পোলা থাকতে লাইলি আপনার বিয়ে করতে চাইবো কে? জান আপনি। আচ্ছা তুমি যদি আমার লগে এমন করো। আমি তো এমন কোন সময় করি নাই। হিন্দু ঘরের মাই আমি, আপনি মুসলমান। জাত কুল যাইব সমস্ত কিছু জানি না গাইছি, কিন্তু আপনি যে এরকম আমি কোনো সময় চিন্তাও করিনি। আমি তোমারে ছাড়া আর কারো কথা চিন্তাও করি না। আপনি লাইলিরে মোবাইল করে পুষ্করী ঘাটে যাইতে কর নাই? যাইতে কইছি, আমি তো যাই নাই। আমি তো কিছু হাঁস চুরি করবার। আপনার শরম করে না সমস্ত কথা কইতে? আপনি যান, আর কোনোদিন আমার সামনে আইবেন না। পদ্মা, যান লাইলির কাছে যান। ব্যাস এখানেই পজ করছি। বেশ জমে উঠেছে নাটক। লাইলিকে তো ফাইনালি তাড়ানো গেল, তাও অনেক কষ্টসাধ্য করে মিথ্যা কথা বলে লাইলিকে তাড়িয়েছে। কিন্তু পর্দা আর মুনাম্বরের মধ্যে যা ঝামেলা লাগলো, এইবার এই ঝামেলার সুরাহা কী করে হয় সেটাই দেখার। নাটকটা বেশ আগাচ্ছে, মানে একটা কিছু শেষ হচ্ছে তো আরও একটা কিছু শুরু হয়ে যাচ্ছে। তো সব মিলিয়ে বেশ ভালো লাগছে আসলে দেখতে। আশা করি তোমাদেরও ভালো লাগছে। তো ভালো লাগলে লাইক শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।